সিসিএল দিয়ে রাজরিপার জন্ম হয় না, উল্টা রাজরিপার এই ভাইরাল ভিডিওর জন্য সিসিএল নামটা হাইলাইট হয়েছে। সাকিব খান ভাইয়া আসবে, ক্রিকেট খেলবে, জাস্ট ওয়াও। সাকিব খান ভাইয়া আসলে যেই খেলার মাঠে আসবে ওটা আসলে সেলিব্রিটি ক্রিকেট লিগ হবে। ফরেন ক্রিকেট খেলা হয়, সেলিব্রিটি সিনেমার মানুষ যারা তাদের সাথে খেলবো, সেলিব্রিটিদের সাথে খেলবো। এবার আসলে যারা কি যেন নাম বললেন, কি খেলা হচ্ছে? সিসিটি। ওইখানে তো আমি কোনো সেলিব্রিটি দেখি, সবাই আমাকে মিস করছে, মানে এই জায়গাটা আমি ক্রিয়েট করেছি। এখন খেলি বা না খেলি সেটা দেখার দরকার নাই। এই সিসিএল খেলা কত সালে হয়েছে? 2023-এ। আমি ইন্ডাস্ট্রিতে কত সালে আসছি? 18-তে। আমি সিনেমা কত সালে করেছি? 2018-তে। ঠিক আছে, আমার সিনেমা রিলিজ হয়েছে কিছুদিন আগে, বাট সিনেমাগুলো শুটিং শেষ করেছি 2023-এর আগে। সো আমার একটা পরিচয় আছে, আমি একজন আর্টিস্ট, অ্যাক্ট্রেস হিসেবে আমাকে সবসময় পরিচয় দিবেন। সিসিএল নিয়ে এত কথা বলার দরকার নেই, সিসিএল দিয়ে রাজরিপার জন্ম হয় না, উল্টা রাজরিপার এই ভাইরাল ভিডিওর জন্য সিসিএল নামটা হাইলাইট হয়েছে। সো সিসিএল করবেন না আমার সঙ্গে প্লিজ। না, এটা নিয়ে তো দেখুন, যেহেতু সেলিব্রিটি মানে আর্টিস্টরা তারা ক্রিকেট খেলা পছন্দ করে, প্রতি বছরে এটা হওয়ার জন্যই তো আগেরবার তো সেটা মানে সিসিএল খেলা যেটা ছিল আগের বছরে, এটা আসলে মানে ফাইনাল পর্যন্ত যায়নি তাদের ঝামেলার জন্য। আর আমি তো এটা অনেক আগেই বয়কট করেছি, তো যাদের সাথে আসলে খেলার মাঠ থেকে বয়কট করে এসেছি, আমার এতটুকু সম্মান নিয়ে আমি আসলে চলতে চাই। আমার লজ্জা আছে যে আমি অ্যাটলিস্ট ওই মাঠে অ্যাটলিস্ট যাব না। আমি ক্রিকেট যদি খেলতেই হয়, কারণ খেলতে কে না ভালোবাসে, আমি একজন স্পোর্টিগার, আমি অলওয়েজ স্পোর্টসে ছিলাম। তো আমি আসলে সিনেমার মানুষদের সাথে খেলবো ক্রিকেটটা। যদি এরকম কোনো মানে ধরেন ক্রিকেট খেলা হয়, সেলিব্রিটি সিনেমার মানুষ যারা তাদের সাথে খেলবো, সেলিব্রিটিদের সাথে খেলবো। এবার আসলে যারা কি যেন নাম বললেন, কি খেলা হচ্ছে? সিসিটি। ওইখানে তো আমি কোনো সেলিব্রিটি দেখিনি, দুই একজন ছাড়া আসলে দেখিনি। হ্যাঁ, মেহেজাবিন আপু সেলিব্রিটি, দুই একজন ছাড়া আমি আসলে কাউকে দেখিনি। হ্যাঁ, আমি কি বলেছি যে দুই একজন ছাড়া আসলেই নেই। তো সেলিব্রিটি বলতে কি বুঝে, আমি আসলে সেলিব্রিটিতে দেখতে চাই, তারকা একদম সিনেমার, যেমন যেখানে বিতা সিনামিম আপু থাকবে, পরিমণি আপু থাকবে, নুসরাত ফারি আপু থাকবে, তারপর ধরেন সাকিব খান ভাই থাকবে, সবাই মানে সবাইকে একসাথে একই পর্দায়, ওমর সানি ভাই, তারপর মিশা সওদাগর ভাই, এদের সবাইকে আসলে ক্রিকেট খেলার মাঠে আমি দেখতে চাই। তো তারা যদি খেলে, কখনো যদি এরকম সুযোগ হয়, আমি তাদের সাথে ক্রিকেট খেলবো। আমার সাথে যোগাযোগ করতে গেলে লজ্জা তো আছে তাদের, তাই না? আমি যে বয়কট করেছি এটা ওরা দেখেছে, আর ওইখানে প্রত্যেকটা মানুষ যাদের সাথেই ঝামেলা হয়েছে প্রত্যেকটা মানুষ ওইখানে খেলছে। তো তারা আমাকে ফোন দিবে, সেখানে আমি না করে দিব, এতটুকু আসলে বোকা তারা না। আমিও তো বললাম যে আসলে এবারে আমি কোনো সেলিব্রিটি দেখিনি। সেলিব্রিটি আসলে যে ক্রিকেট লিগটা বলতে যে শব্দটা, এটা আসলে এখানে কোনো সেলিব্রিটিদের কোনো কিছু আমি দেখছি না। সেলিব্রিটি বলতে আমি মনে করি যে সেলিব্রিটিরা থাকবে এখানে, সব তারকারা থাকবে, যেখানে বাংলাদেশে একজন সিনেমার আর্টিস্ট বা নাটকে স্টার যারা আছে তাদেরকে দেখা যাবে, এবং সিনেমা স্টার প্রত্যেকটা মানুষকে আমরা দেখতে পাবো। তো ওই দিক থেকেই আসলে চিন্তা করে আমি সেলিব্রিটি শব্দটা ইউজ করতে চাই। আচ্ছা ভাই, এই টপিকটা বাদ দেন, আমি আজকে এখানে কেন আসছি? এই সিসিএল সিসিটি নিয়ে আমার সাথে আর কথা বলবেন না, ঠিক আছে? আপনাকে আমরা তো দেখেছি এর আগে খেলায় আপনি ছিলেন, আপনি ভালো খেলতেছেন, কেন আপনাকে নেওয়া হয় নাই? আমাকে নেওয়া হয় নাই না, আমি যাই না, আমি যাব না। কেন যাবেন? ইম্পসিবল, ওদের সাথে কখনোই না। আপনার ধারণা মতে এখানে কোনো সেলিব্রিটি নাই তো। কিভাবে থাকবে? আপনারা জার্নালিস্ট, আপনারাই তো দেখেছেন। সিয়াম আছে তো, তাহলে এখন আমি কি বললাম? সিয়াম ভাইয়া সেলিব্রিটি বলেন, রোশন ভাই বলেন, তারপর আরো নাটকের কয়েকজন আছে, এই কয়েকজন ছাড়া আসলে কেউ, আর কি থাকলো বা না থাকলো এটা দিয়ে আসলে আমার আসলে কিছু বলার নেই, বা যেখানে আমি নেই সেখানে সেই জায়গাটা নিয়ে কথা না বলাটাই ভালো। এবং
মাঠের প্রত্যেকটা জায়গায় আমাকে নিয়ে কথা হচ্ছে, কমেন্টস বক্সে, আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে আমাকে নিয়ে কথা বলছে। এটাই আসলে ভালো লাগছে যে সবাই আমাকে মিস করছে, মানে এই জায়গাটা আমি ক্রিয়েট করেছি। এখন খেলি বা না খেলি সেটা দেখার দরকার নাই। বাংলা। তো একটা কথা বলি যে আমাকে ডাকে না, এই কথা শব্দ উচ্চারণ করেন না। ওদের যদি লজ্জা থাকে ওরা কখনো আমাকে বলবে না যে আপনি আসেন খেলতে। জানে যে আমি যাব না, বয়কট করেছি সবার আগে আমি, এই কথাটা সবাই জানে। আমি ফেসবুকে সবার আগে স্ট্যাটাস দিয়েছি তার মানে আপনি বলতে এবং আমার জবান যেটা সেটা আমি রেখেছি। আমি ওদের সাথে অ্যাটলিস্ট ক্রিকেট খেলবো না। কেন এত মানে সব দেখি উইয়ার্ড, মানে সব কি কি যেন রিলস ভাইরাল হচ্ছে, সব অশ্লীল ড্রেস ট্রেস কি যেন কি কি, এগুলো ছাড়া আমি কোনো কিছু দেখছি না। আগে আমাদের যে খেলাটা হয়েছিল মানে আসলে ওইটা মানে সেলিব্রিটি ক্রিকেট লিগ একটা খেলা, একটা জমজমাট ব্যাপার ছিল, সবার মাঝে একটা শালীনতা ব্যাপার ছিল, সব কিছু মিলে ভালো ছিল। শাকিব খান ভাইয়া আসলে যে খেলার মাঠে আসবে ওটা আসলে সেলিব্রিটি ক্রিকেট লিগ হবে। শাকিব খান ছাড়া সেলিব্রিটি না। হিজ এ মেগা স্টার অলরেডি, তো সে যেখানে থাকবে ওই জায়গাটাই জাদুর মতো, মানে একটা ব্যাপার আছে। মানে তার মানে একজন মেগা স্টার একটা খেলা, ক্রিকেট খেলার মাঠে থাকবে, এটা আসলে সাকিব খান সব জায়গায় তো যাবে না। হ্যাঁ, আপনি যে বলেন সিসিএল বলেন, সিসিটি বলেন, সামনে আরও কি কি হবে, সব জায়গায় তো সাকিব খান ভাইয়া যাবে না। তো সাকিব ভাইয়া আসলে যদি কোনো ক্রিকেট খেলার মাঠে যায় সেটা কোনো স্পেশাল ক্রিকেট খেলার মাঠে যাবে। তো সেরকম একটা ক্রিকেট খেলার আসলে একটা প্রতিযোগিতা বা যাই হোক, মানে এরকম একটা খেলার মাঠ হলে ভালোই হবে। সাকিব খান ভাইয়া আসবে, ক্রিকেট খেলবে, জাস্ট ওয়াও।